আমরা যারা আয়োজন করেছি এবং যারা এখানে হাজির হয়েছি তাদেরকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 500 কোটি টাকা ব্যয় করেছে এই জাতীয় সেই 500 কোটি টাকা কারে খেয়েছে তার জবাব আমাদের কাছে দিতে হবে। পে স্কেল দিতে হবে, দিয়ে দাও। যদি আমরা পে স্কেল বাস্তবায়ন না পাই তাহলে আমরা আত্মহত্যার পথ বেছে নিতে কিছু হবে না ইনশাআল্লাহ। অতএব আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। ধন্যবাদ সকলকে। প্রজাতন্ত্রের সবচেয়ে ভদ্র শ্রেণীর মানুষ আমরা লেখাপড়া শিখে এখানে এসেছি সুশৃঙ্খল জীবনযাপন করতে এবং সরকারি নির্দেশনা পালন করতে। আমরা সেই সরকারি নির্দেশনা পালনে কখনো পিছপা হব না। আমরা এই সরকারের প্রতি আমাদের কোনো বিরূপ মন্তব্য নেই। আমরা এই সরকারের প্রতি আমাদের আছে আস্থা, আছে ভরসা, আছে আশা। সেই আস্থা, ভরসা এবং আশার স্থান থেকে আমি বলতে চাই, এই সুদক্ষ যে সরকার, এই সরকার কিন্তু এই 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীর কথা চিন্তা ভাবনা করে তারা স্ব-ইচ্ছা এই পে কমিশন গঠন করেছে। আমরা পে কমিশন গঠন করার জন্য কোনো আন্দোলন, কোনো কর্মসূচি দেয়নি, কিন্তু তাদের সদিচ্ছা থাকার কারণেই কিন্তু আজ এই পে কমিশন গঠন হয়েছিল। কিন্তু মাঝখানে কেন, কোন ষড়যন্ত্রের কারণে তারা এই পে কমিশন আজ আমাদের পে স্কেল ঘোষণা করতে ব্যর্থ হচ্ছে, আমরা সেটাও রুখে দিতে চাই। আমরা সামনে যদি এই পে কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকার এই পে স্কেল দিতে ব্যর্থ হয়, আমরা ভবিষ্যতে অনেক বড় কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা আমাদের ক্ষুদ্র বার্তায় আজ দেখেন হাজারো সরকারি কর্মচারীরা এখানে জড়ো হয়েছে। এত সাহস কথা নাই। দেখুন, যে কোনো জায়গায় আপনি যে কোনো কাজের জন্য ডাক দেন, আপনি সব চেয়ার আপনি ধরতে পারবেন না। আজ দেখেন পেটের খোদাই, নিজের সংসারের চালনায় দেখেন মানুষের কত কষ্টের কারণে আজ এখানে তারা একত্রিত হয়েছে মাত্র একটা বার্তায়, একটা টেলিফোন, একটা ছোট্ট চিঠির কারণে। আপনি মনে করেন না এই সরকারি কর্মচারীরা এখন আর সেই আগের মতো নেই? তারা এখন সচেতন, এখন মিডিয়ার যুগ, যে কোনো প্রান্তে কোনো কিছু হলে তারা সহজে জানতে পারে। তাই আমি এই সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনাদের যে সদিচ্ছা ছিল যে